রিলেশনশিপে নিজের গুরুত্ব বাড়াতে হলে প্রতিনিয়ত নিজের উপর কাজ করতে হবে। পার্টনারের বিহেভিয়ার চেঞ্জ করার পরিবর্তে তোমার মধ্যে কি গুড বিহেভিয়ার আছে সেগুলোকে ডেভেলপ করো, ব্যাড বিহেভিয়ার গুলোকে চেঞ্জ করো। নিজের স্কিল ডেভেলপ করো। পার্টনারকে বুঝিয়ে দিও না যে সে ছাড়া তোমার জীবন অচল। একটা বোরিং পার্সন হয়েও না, স্মার্ট পার্সন হও। নিজেকে খোলা বইয়ের মতন তার কাছে মেলে ধরো না। তুমি একটা জিনিস দেখবে, কুরকুরের প্যাকেট থেকে তুমি যখন প্রতিনিয়ত কুরকুরে দিতে থাকছো, একটা সময় তুমি বাধ্য হবে প্যাকেটটা ফেলে দেওয়ার জন্য, কারণ তার মধ্যে আর কিছু নেই। ঠিক তেমন ভাবে নিজের মধ্যে কিছুটা বাকি রাখো, যাতে তোমার পার্টনার তোমার মধ্যে ইন্টারেস্ট পায়। কিছু আলোচনার মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে তুমি রিলেশনশিপে নিজের ইম্পর্টেন্স বাড়াতে পারবে। নাম্বার ওয়ান, তাকে স্পেস দাও, ভীষণভাবে অ্যাভেলেবল হয়েও না। মানে তুমি সব সময় যদি তাকে ফোন করতে থাকো, এসএমএস করতে থাকো, তাহলে তো সে তোমায় মিস করার সুযোগই পেল না। তাকে স্পেস দাও, তোমাকে সুযোগ, স্পেস দাও। ওভার কেয়ার করো না। আমরা ওভার কেয়ার করতে গিয়ে না ভীষণ অ্যাভেলেবল হয়ে পড়ি, তাহলে তো আমার দামটা সেখানেই কমে গেল। তাকে একটু স্পেস দাও তোমাকে মিস করার। নাম্বার টু, তুমি তাকে পজেসিভ না হয়ে তাকে রেসপেক্ট করো। আমরা ভীষণ বাজে একটা ধারণা নিজেদের মধ্যে রাখি যে আমি তাকে ভালোবাসি, তার লাইফ আমি নিজের মতন করে কন্ট্রোল করব। কিন্তু না, সেটা করতে যেও না। তার ভালো লাগা মন্দ লাগাটাকে ইম্পর্টেন্স দাও, তাকে সম্মান দাও। সে যদি কোনো ভুল কাজ করে তাকে বুঝিয়ে দাও, আর সে যদি কোনো ভালো কাজ করে তার নিশ্চয়ই তাকে প্রশংসা করো, তার প্রশংসা করো। দেখবে সে তোমার কাছে তোমার প্রতি অ্যাট্রাক্ট হতে বাধ্য। 3 নম্বর, ইচ্ছা বিল্ড করো, ডিজায়ার বিল্ড করো, কিন্তু সেটা পূরণ করো না। যেমন তুমি আজকে তার সাথে দেখা করার জন্য প্ল্যান করেছো, সেটা ক্যান্সেল করো, কিন্তু এটা তুমি মাসে একবার বা দুবার করতেই পারো। এটা কিন্তু রিভার্স সাইকোলজি। এটা তুমি যদি বারবার করো তোমার কিন্তু হিতে বিপরীত হতে পারে। তা যখন তুমি এটা করবে, আমাদের আশা ভেঙে গেলে কিন্তু আমাদের ভীষণ কষ্ট হয়। তাহলে সে জানলো যে তুমি যেমন বিল্ড করতে পারছো, ডিজায়ার বিল্ড করতে পারছো, ঠিক তেমন ভাবে ডিজায়ার তুমি তার আশা নষ্টও করে দিতে পারছো। তাহলে সে তোমাকে একটু ভয় পাবে, তোমাকে হারানোর ভয় পাবে। দেখবে 2 দিন পর তুমি যখন তার সাথে দেখা করতে যাবে, তোমার কাছে সে কিন্তু তোমাকে একটু বেশি ইম্পর্টেন্স দিচ্ছে। নাম্বার 4, সব সময় হ্যাঁতে হ্যাঁ নাতে না মিলিও না। ধরো তোমরা শপিং করতে গেছো, তোমার পার্টনারের একটা পারফিউম খুব পছন্দ হয়েছে। আমরা কি করি, পার্টনারের মন রাখার জন্য বলি যে হ্যাঁ তুমি ওটা নিয়ে নাও। এটা কিন্তু একবার বা দুবার ভালো লাগলেও এটা কিন্তু বারবার তার ভালো লাগবে না। সে একটা সময় এসে তোমার কাছ থেকে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজনই বোধ করবে না, তোমার ভ্যালু নিজে থেকেই তুমি নামিয়ে দিলে। সে ভাববে এ তো সবসময় হ্যাঁতে হ্যাঁ নাতে না মেলাচ্ছে, একে জিজ্ঞাসা করে লাভ নেই। তা তুমি কি করতে পারো, তুমি এমন ভাবে বলতে পারো যে হ্যাঁ, সেই নো ডাউট ওই পারফিউমটা ভালো, কিন্তু আমার কিন্তু এই পারফিউমটা পছন্দ হয়েছে। আমরা যেহেতু দুইজন আলাদা মানুষ, আলাদা ক্যারেক্টার, আমাদের পছন্দটাও আলাদা হওয়া স্বাভাবিক। এতে আমাদের ভালোবাসায় কোনো প্রভাব পড়বে না। নাম্বার 5, নিজের গোলসকে প্রায়োরিটি দাও। মানে সে যখন ফোন করছে তাকে সবসময় বলো না যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না, তুমি ছাড়া আমার জীবন অচল। এই এই কথাগুলো 1 দিন 2 দিন তোমার পার্টনারের ভালো লাগলেও কিন্তু 3 দিনের দিন সে ভাববে পার্সনটা কি বোরিং, নিজেকে সময়ের সাথে আপডেট করছে না, এর কোনো ফিউচার নেই, এত সময় নষ্ট করছে। দেখবে তোমার থেকে সে যখন আপডেটেড পার্সন পেয়ে যাবে সে কিন্তু তার কাছে চলে যাবে। তাই সব সময় নিজের ড্রেস আপ, নিজের স্কিল, নিজের কমিউনিকেশন স্কিলের উপর নজর দাও। কথা বলার মধ্যে সেন্স অফ হিউমার ইউজ করো। দেখবে আমরা যখন কারোর সাথে কথা বলি, সে যখন মজা করে বা জোক করে আমাদের কিন্তু সেটা ভালো লাগে। ড্রেসকে সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখো। ফিউচারের প্রতি ফোকাস করো, ফিউচারে স্টেবল হওয়ার চেষ্টা করো। আর এই অ্যাবিলিটিগুলো যখন তোমার মধ্যে তোমার পার্টনার দেখবে, তোমাকে কিন্তু সে ছেড়ে যাবে না। নাম্বার 6, তোমার যেন দায়িত্ব নেওয়ার ক্ষমতা থাকে। মানে
তোমার কাছে পয়সা থাকলে তুমি দায়িত্ব নিতে পারবে, আর পয়সা না থাকলে দায়িত্ব নিতে পারবে না, এটা কিন্তু ভীষণ ভুল কথা। তুমি তোমার সাধ্য অনুযায়ী তাকে সিকিউরিটি দাও, সিকিউরিটি দাও, তোমার সেই স্পেসটা তৈরি করো যাতে সে তার ব্যথা যন্ত্রণাগুলো তোমার সাথে নির্দ্বিধায় শেয়ার করতে পারছে। তার কাজে তুমি পিছু পা হয়েও না, দেখবে সে তোমার প্রতি অ্যাট্রাক্ট নিশ্চয়ই হবে। নাম্বার 7, তাকে অত্যাধিক এক্সপ্লেন করা বন্ধ করে দেওয়া। যেমন আমি তোমায় ছাড়া থাকতে পারছি না, তোমায় ছাড়া বাঁচবো না, তোমায় ছাড়া আমার এক মুহূর্ত চলছে না, বরং তার সাথে ভালো মেমোরিজ ক্রিয়েট করো। তুমি বলো তো, তুমি ছোটবেলায় যার সাথে পড়াশোনা করতে তাদের কজনের নাম আর কজনের মুখ তোমার মনে আছে? যে সব বন্ধুগুলো তোমার সাথে ভালো মেমোরিজ ক্রিয়েট করেছে, ভালো ফিলিংস তৈরি করেছে, তোমাকে কিন্তু তাদের কথাই মনে আছে। ঠিক একই রকম, তা এই পয়েন্টগুলো ইউজ করো, দেখবে তুমি তোমার লাইফে স্টেবল হতে পারবে, আর তোমার ভালোবাসার মানুষটাও তোমাকে ছেড়ে যাবে না, তোমাকে ইম্পর্টেন্স দেবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সাবধানে থাকবে।